ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই এবং বোন, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো, আমরা সকলেই অবগত রয়েছি আমাদের মাঝ থেকে রহমতের 10 দিন চলে গিয়েছে, কিন্তু ভাবনার বিষয় হলো, আমাদের চিন্তার বিষয় হলো, আমি কি রহমত অর্জন করতে পারলাম? আমি কি রহমতের ছায়াতলে আশ্রয় নিতে পারলাম? আমি কি আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হতে পারলাম কিনা? প্রিয় মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই বোন আমার, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাব, গত বছর আমাদের সাথেই কত আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ ঈদ উদযাপন করেছে, দিনগুলো কাটিয়েছে, কিন্তু তারা আজ কবরে শুয়ে আছে অসহায় অবস্থায়। না তারা আমাদের মতো দিন কাটাতে পারছে, না দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করতে পারছে। কে জানতো আত্মা কাত্তা ভরে নেবে? কে জানতো কবরের বাসিন্দা সে হয়ে যাবে? কে জানতো এই 2026 সালে রমাজানুল মোবারকের মতো এত সুন্দর দিন সে আর পাবে না? আপনার আমারও কি এমনই 2027 সাল হতে পারে না? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মোবারকের মতো এত সুন্দর একটা নিয়ামত দান করলেন, এজন্য সকলের উচিত রহমতের 10 দিন যে কিভাবে চলে গেল আল্লাহ তাআলার নিকট দোয়া করা, কান্নাকাটি করা, আর বলা, হে আল্লাহ, আমি জানি না কতটুকু রহমত অর্জন করতে পারলাম, আমি জানি না আপনি আমাকে রহমতের দ্বারের মধ্যে, দুয়ারের মধ্যে আমাকে শামিল করলেন কিনা। হে আল্লাহ, আমাকে রহমতের চাদরের নিচে আশ্রয় দিলেন কিনা। হে আল্লাহ, আমি কি রহমতের ভাগীদার হতে পারলাম কিনা? আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা। প্রিয় মুসলিম উম্মাহ, দেশবাসী, যদিও আমাদের মাঝ থেকে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু এখন যেই 10 দিন চলতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দিন, অর্থাৎ আল্লাহর মাগফিরাতের দরওয়াজা খোলা। সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখেন, এই আয়াত প্রমাণ করে আল্লাহর রহমত ও মাগফিরাত সব কিছুকে বেষ্টন করে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওবাকারীর জন্য দরজা সর্বদা খোলা। সহিহ মুসলিম শরীফে হাদিসে পাওয়া যায়, ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, যদি তুমি আমার কাছে তাওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেন, গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। হে আদম সন্তান, তোমার গুনাহ আকাশ ছুঁয়ে ফেললেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বড় গুনাহের কথা স্বীকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবার পথ দেখান। দরজা বন্ধ হয়নি, আমরা বন্ধ হয়ে গিয়েছি। আমাদের এই দরওয়াজা কি এখনও খোলা হবে না? এই অলসতার দরজা থেকে আমরা কি বের হব না? আমরা কি সেই অলসতার সাগরে এখনও হাবুডুবু খাবো? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইস্তেগফার হলো মুমিনের ঢাল, যখন ফিতনা বাড়ে ইস্তেগফার বাড়িয়ে দাও। দ্বিতীয় বিষয় হলো, ইস্তেগফার মাগফিরাতের প্রধান চাবি। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসিরে কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইস্তেগফার শুধু আখিরাত নয়, দুনিয়ার রিজিক, বৃষ্টি, সন্তান সব কিছুর দরজা খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী শরীফে পাওয়া যায়, আল্লাহ তাআলা, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারের বেশি ইস্তেগফার করতে শুনেছি। সালাফদের ঘটনার মধ্যে পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তার দরজায় এক ব্যক্তি রিজিকের অভিযোগ করলে তিনি শুধু বললেন, ইস্তেগফার বাড়িয়ে দাও।
পরবর্তীতে সেই ব্যক্তি বলেন তার অবস্থা বদলে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রাতের কান্না গুনাহ ধুইয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাপারে বলেন, এরা তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সহিহ মুসলিম শরীফে পাওয়া যায়, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করতে করতে এমন কাঁদতেন যে একেবারে অসুস্থ হয়ে পড়তেন। সালাফদের ঘটনার মধ্যে পাওয়া যায়, সুফিয়ানে সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, এই ভয়ে আমার ঘুম হারাম। আরেকটি বিষয় হলো বান্দার হক আদায় ছাড়া মাগফিরাত পূর্ণ নয়। এজন্য সহিহ মুসলিম শরীফে পাওয়া যায়, আতুদরুনা মানিল মুফলিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো নিঃস্ব মুফলিস কোন ব্যক্তি? যে মানুষের হক নষ্ট করেছে সে হলো সবচাইতে বড় মুফলিস এবং অসহায়। তাফসিরে ইবনে রাজব রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থে লেখেন, রমজানের ইবাদত কবুল হতে হলে মানুষের হক পরিশোধ অত্যন্ত জরুরি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জানলেন একজন আত্মীয় তার বিরুদ্ধে কথা বলছে, তবুও তিনি তার ভাতা বন্ধ করেননি। কেমন শিক্ষা দিলেন আমাদেরকে সাহাবায়ে কেরাম। এজন্য রহমতের 10 দিন পেরিয়ে গিয়েছে, এখন হিসাবের 10 দিন। এই 10 দিনে ইস্তেগফার কি করব না? এখনও কি আমার চোখ কাঁদবে না? আমি কি এখনও মানুষের হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হব না? তাহলে শেষ দশকের মুক্তি কিভাবে আসবে যদি আমি এই বিষয়গুলো এখনও নিজে শুধরে না নিলাম? আজ যদি আমরা বলি, রব্বে গিফিরলি, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে কবরের অন্ধকারে আলো জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমাদের উচিত মহান আল্লাহ তাআলার মাগফিরাত যদি পেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করতে হবে, মানুষের হকগুলোকে আদায় করতে হবে এবং বাকি রমাদানুল মুবারকের এই নিয়ামতগুলোকে আমাদেরকে কাজে লাগিয়ে মহান আল্লাহ তাআলার মাগফিরাতে ধন্য হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে